হ্যালো ফ্রেন্ডস, আবার আমি চলে এসেছি ডাব্লিউএমপির কোয়েশ্চেন হাতে নিয়ে এবং আমি তার সাথে কাট অফেরও আলোচনা করে নেবো, কত কাট অফ আসতে পারে। আর কিছু অঙ্ক আছে যেগুলো খুব সহজেই তোমরা করতে পারতে পরীক্ষার হলে, সেই মেথডগুলো আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করতে চাই। ঠিক আছে, তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, বেশি দেরি করছি না, তাড়াতাড়ির মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে, নাহলে তোমরা আবার বোর হয়ে যাবে। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? দেখো, অপশন ছিল 19, 26, 16, 46, 36। 26-এ কি হয়? অখিল ভারতীয় মহিলা সংঘ। 16-তে হোম রুল আন্দোলন। 46-এ নৌ বিদ্রোহ। আর 36-এ হচ্ছে কিষাণ সভা। ঠিক আছে, তারপর যে বেড়াল এবং কুকুরের যে অঙ্কটা ছিল, সেটা কি করবে তোমরা? দেখো, বেড়াল কুকুর আছে 5 লাখ, 4 লাখ আছে, পরেরটা দিয়েছে 4 লাখ সমান 3 লাখ। আমরা কি করব? কোনাকুনি মাল্টিপ্লাই করে নেব। ঠিক আছে, 4 4-এ 16 আর 5 3-এ 15। এইটাকেই উল্টে দেব, কত হয়ে যাবে? 15 × 16। এটা হচ্ছে অ্যানসার। কোন নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি হয়? 1/3 যদি 3 মিনিটে খালি হয়, 1 অংশ খালি হতে কত সময় লাগবে? 9 মিনিট। তাহলে বলছে 3.5 মিনিটে, 7.5 মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি হবে? তাহলে 9 মিনিটে পুরো খালি হয় 1 অংশ, 1 মিনিটে 1/9 অংশ, তাহলে 7.5 মিনিটে কত হবে? 1/9 × 15/2। ঠিক আছে, 5/6। ঠিক আছে, নেক্সট ছিল নিচে সিরিজটি শূন্যস্থান পূরণ করো। ওই যে বর্ণমালাগুলো ছিল এ বি করেছিল না, তাহলে এখানে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম আগেও, এইভাবে ছিল এ ড্যাশ বি সি ড্যাশ ড্যাশ এ ড্যাশ বি সি ডি এ ড্যাশ সি সি ডি ড্যাশ বিসিডি। ঠিক আছে, তো এখানে দেখো 20টা আছে টোটাল, তাহলে আমি 4 ভাগে ভেঙে নেবো এটাকে। 4 5-এ 20, তোমরা 4 5 4-এ 20ও করতে পারতে, কিন্তু সেক্ষেত্রে মিলবে না। তাই আমরা কি 5 ভাগে এটাকে ভেঙে নেব। ঠিক আছে, এটাকে 5 ভাগে আমরা ভেঙে নেব। ঠিক আছে, দেখো একটা ক্লু আছে, দেখবে অপশনে প্রথমেই সব জায়গায় এ আছে, তাহলে এখানে আমার ভাই এ হবে। ঠিক আছে, তাহলে এ বি সি আর কি হয়ে যাবে? ডি। তাহলে ডাবল এ বি সি ডি। তারপরে দেখো কি আছে, এখানে এ নেই, তারপরের অপশনে একটা তো এ নেই, তাহলে কি হবে? নিশ্চয়ই আমার ক্লুটা কি হচ্ছে? ডাবল এ বি সি ডি। তারপর কি হবে? ডাবল এ এ ডাবল বি সি ডি। তারপরটাতে কি হবে? এ বি ডাবল সি ডাবল বি ডাবল এ, আর এখানে কত হয়ে যাবে? এ বি সি ডাবল ডি। ঠিক আছে, এইটা হচ্ছে লজিক। নেক্সট বলছে, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি, তার নামে নামকরণ করা হয়েছে? এটা কুচিপুড়ি, তোমরা সবাই জানো। এর অঙ্ক আমাদের আছে, একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3। ঠিক আছে, মোট টাকার পরিমাণ দিয়ে দিয়েছে, বলেছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? তাহলে 50 পয়সা, 25 পয়সা আর কি আছে? 10 পয়সা। সংখ্যার অনুপাত কত? 5:8:3। ওকে, এবার আমরা এটা কতগুলো আছে, তাহলে আমি ভাববো যে আমার 5টা 50 পয়সা আছে, 8টায় 25 পয়সা আছে এবং 3টায় 10 পয়সা আছে। সেক্ষেত্রে আমার মুদ্রার সংখ্যা আছে কটা? 16টা। এটা যদিও দরকার নেই। 5টা 50 পয়সায় কত টাকা হয়ে যাবে? 2 টাকা 50 পয়সা। 8টা 25 পয়সায় 2 টাকা এবং 3টে 10 পয়সায় 30 পয়সা। ঠিক আছে, আমার টোটাল কত পয়সা হয়ে গেল? 480 পয়সা। ঠিক আছে, যদি 480 পয়সা থাকে, তাহলে আমার 16টা কয়েন থাকে। ঠিক আছে, তাহলে আছে কত টাকা? 144 টাকা। তাহলে 144 টাকা মানে এত পয়সা,
আমি 480 দিয়ে ডিভাইড করব, কত হবে 30, 30 গুণ হচ্ছে। তাহলে আমার এখানে কয়েন কি আছে 30 গুণ আছে। এখানে কতগুলো ছিল 50 পয়সা, 5টা, তাহলে কয়েন হয়ে যাবে 5 × 30 = 150টি। তোমরা ভালো করে পজ করে কোশ্চেন গুলো দেখে দেখে ভালো করে বুঝে বুঝে করে নেবে, ঠিক আছে? ভালো করে দু একবার শুনবে, আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে কি বলেছে? নেক্সট অঙ্কে বলেছে, নেক্সট অঙ্ক নেই, এটা একটা রিজনিং আছে। একটা বৃত্তাকার টেবিলে পি কিউ আর এস টি এরা বৃত্তাকারে বসে আছে। যখনই তোমাদেরকে ভেতরের দিকে মুখ বা বাইরের দিকে মুখ বলে দেবে না, তখনই বুঝবে যে তারা ভেতরের দিকে মুখ করেই বসে আছে, ঠিক আছে? তাহলে আমরা 5টা জায়গা করে নিই, ঠিক আছে? প্রথম পয়েন্টে কি বলেছে? সবাই ভেতরের দিকে মুখ করে আছে, ঠিক আছে? প্রথম পয়েন্টে কি বলেছে? আর পি এর ডান দিকে আছে। আর কে পি এর ডান দিকে করে নেব, ডান দিক এই দিকটা, আর কার ডান দিকে আছে? পি এর ডান দিকে আছে এবং এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে। বাঁ দিক কোনগুলো? এইটা এস এর বাঁ দিক থেকে, এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে হলো, ঠিক আছে? কি বলেছে? আর পি এর ডান দিকে এবং এস এর বাঁ দিক থেকে দ্বিতীয়, বাঁ দিক থেকে প্রথম এটা, দ্বিতীয় স্থান এটা, হয়ে গেছে? এরপরে কি বলছে? টি পি ও এস এর মাঝখানে বসেনি, পি আর এস এর মাঝখানে টি বসেনি, তাহলে এখানে না বসলে কোথায় বসবে? এখানে পড়ে থাকলো কে? কিউ, ঠিক আছে? হয়ে গেছে, অ্যালাইনমেন্টটা দেখে নিয়েছো। এবার কোশ্চেন হচ্ছে আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে কে? আর এর বাঁ দিক কোনটা? এইটা। বাঁ দিকের প্রথম স্থানে পি আছে, দ্বিতীয় স্থানে কে আছে? কিউ হয়ে যাবে অ্যানসার। তারপরে আছে নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? এটা বারবার বলেছি, ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949, ঠিক আছে? গৃহীত হয়েছে, তারপরে তো কার্যকর হবে। কার্যকরের ডেটটা হচ্ছে 26শে জানুয়ারি 1950, ঠিক আছে? এটা অনেকেই ভুল করে থাকো। তারপরে হচ্ছে বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? কাকে বলা হয়? রাজা রামমোহন রায়। তিনি কি করেছিলেন? সতীদাহ প্রথা লর্ড বেন্টিং এর সাহায্যে বন্ধ করেছিলেন, এই জন্যই তাকে বাংলার প্রথম আধুনিক মানবও বলা হয়ে থাকে, ঠিক আছে? তারপরে দেখো একটা বলা হয়েছে সঠিক বিকল্প চিহ্নিত করো। দেখো কি দেওয়া আছে? কার্নিভোরাস। কার্নিভোরাস মানে কি? মাংসাশী। কারা? টাইগার, উলফ। তাহলে কোনটার সাথে সম্পর্কিত হবে? যেখানে আছে স্টুডেন্ট, বয়, গার্ল, ঠিক আছে? তারপরে দেখো অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছিল, ঠিক আছে? সেই জন্য লাইটটা নেই, তো সেই জন্য একটু বন্ধ করতে হয়েছিল, ঠিক আছে? এরপর বলছে অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? মহাজনপদ কটা ছিল? 16টা। মনে আছে 16 মহাজনপদ? 9-10 তোমরা পড়েছো। অজাতশত্রু হচ্ছে হর্যাঙ্গ বংশের একজন নৃপতি বা রাজা ছিলেন। কার ছেলে? বিম্বিসারের ছেলে, ঠিক আছে? ইনি কোন মহাজনপদের অধিপতি ছিলেন? মগধ, ঠিক আছে? তারপরে দেখো একটা ত্রিভুজ দিয়েছে, একটা ত্রিভুজ এরকম ছবি ছিল, যার কি বলেছে? AC 20, BC 50 - x আর AB = x, ঠিক আছে? এবারে আমাকে অপশনে কতগুলো অপশন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমি x টাকে যদি আমি 29 প্রথমে লিখে দিই, ঠিক আছে? এটা কত পেয়ে যাব? 29 হলে এটা 21। দেখো আমরা কি জানি? অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। 20 স্কয়ার কত হয়? 400, আর 21 এর স্কয়ার 441। 29 এর স্কয়ার কত হয়? 841, ঠিক আছে? মিলে যাচ্ছে। তাহলে অ্যানসার আমার কত হবে? 29 হবে। আমরা জানি তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। দেখো এখানে 20 স্কয়ার 400, 21 স্কয়ার 441, তাহলে টোটাল কত হলো? 841, ঠিক আছে? এখানে দেখো 29 ধরেছিলাম আমরা, 29 এর স্কয়ার কত হয়ে যায়? 841, মিলছে তো? তাহলে অ্যানসার আমার কি হয়ে যাবে? 29। নেক্সট কি আছে? ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি পাওয়া যায়? ক্লোরোফিলে কি পাওয়া যায়? ম্যাগনেসিয়াম। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো
জরি সেতু, এটি একটি সড়ক সেতু। ঠিক আছে, রিসেন্টলি এটা কারেন্ট অ্যাফেয়ার্সে আমি পড়িয়েছিলাম তোমাদেরকে ক্লাসে। তারপরে একটা লুডোর ছক্কা আছে যেটাতে এইভাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কয়েকটা মিনিট ধৈর্য ধরে বসো। ঠিক আছে, দেখো বলেছিল যে লুডোর ছক্কাতে 2 এর অপোজিটে কে আছে। ঠিক আছে, দেখো যেখানে 2 আছে সেখানে কি কি আছে, 1 আর 4। আবার এইখানে কি আছে, 1 আর 4 এখানেও আছে, তাহলে 2 এর অপোজিট কি হবে, কে হবে, 6। কিন্তু যদি এই দুটো থেকে তোমরা করতে, তাহলে এই দুটোতে কমন কে ছিল, 6। তাহলে এটা লিখতে কি হবে, এইভাবে এটা লিখতে 6 4 1, আর এটা 6 3 5। 1 এর অপোজিটে 5, 4 এর অপোজিটে 3, তাহলে 6 এর অপোজিটে কি হবে, 2। ঠিক আছে, তাহলে কোশ্চেনে কি ছিল, 2 এর অপোজিটে কে আছে, কি হবে অ্যানসার, 6। ওকে, আর এই দুটো থেকে এইভাবে করলাম, আর যদি এই দুটো থেকে করি তাহলে কি দেখবে, কমন নিতে হচ্ছে না, 6 কমন নিতে হয়নি। এই দুটোতে দেখো কমন, এখানেও 1 4, এখানেও 1 4, তাহলে কে কে পড়ে আছে, 2 এবং 6। তাহলে 2 এর অপোজিটে কে থাকবে, 6। সোজা, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল, 2013। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, এগুলো দেখে যাওয়া উচিত ছিল পরীক্ষায়। ঠিক আছে, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন, সিন্ধু সভ্যতা। এটা পড়েছো ছোটতে। উইংস অফ ফায়ার সবাই জানো, এপিজে আব্দুল কালাম, যাকে মিসাইল ম্যানও বলে। তারপরে দেখো নিচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে মানে ডিকশনারিতে খোঁজো তাহলে কিভাবে, দেখো ডিকশনারিতে আমরা কি দেখি, প্রথমে এ থাকে, তারপরে বি, এইভাবে থাকে। তো এখানে আমাদেরকে 5টা বলে দিচ্ছে, বলেছে মাঝখানে কে আছে। দেখো কি কি ছিল, ইলেকট্রিক, লেখার সময়টা তোমরা স্কিপ করে নিতে পারো। ঠিক আছে, ইলেকট্রিক, ইলেক্টর, ইলেকট্রোড, ইলেক্ট, ইলেকট্রন। ঠিক আছে, দেখো ইলেক্ট পর্যন্ত সবাই সেম আছে, তাহলে সব থেকে আগে কাকে পাওয়া যাবে, ইলেক্ট কে। তাহলে আমাদেরকে মাঝখান বার করতে গেলে কাকে বার করতে হবে, 3 নম্বর জায়গায় কে আছে, তবে তো এদিকে 2 জন ওদিকে 2 জন থাকবে। ঠিক আছে, তাহলে ইলেক্ট হয়ে গেল ফার্স্ট। এরপরে কি আসছে, এরপরে আসছে দেখো ইলেক্টের পরে কি আছে, এখানে আর আছে, এখানে আর আছে, এখানেও আর আছে, তাহলে সেকেন্ড স্থানে কি আসবে, ও আসবে। এবারে সবগুলো আর হয়ে গেল, এবারে আই আগে আছে না আর আগে আছে না ও আগে আছে, কোনটা আগে আসবে, আই, আই জে কে এল এম এন ও তারপরে আছে, তারপরে আর আছে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে অ্যানসার আমার, কি ইলেকট্রিক আসবে মাঝখানে, 4 5 বার করার দরকার নেই। ঠিক আছে, তারপর কোশ্চেনে চলে যাই, 20টা হয়ে গেছে। নিম্নোক্ত কোন কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে, স্থায়ী, তোমরা দেখেছো ফোন কেনার সময় 4GB 64GB 8GB 128GB 128GB টা তোমরা কি করতে পারো, ভিডিও রেকর্ডিং করলে ডিলিট করে দিলে, স্থায়ী কি, স্থায়ী নয়। কিন্তু র‍্যাম তোমরা ডিলিট করতে পারবে না। ঠিক আছে, বা ইনস্টলও করতে পারবে না। তাহলে র‍্যামটা হচ্ছে স্থায়ী ডাটা স্টোরেজ। ঠিক আছে, তারপর বলছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি, গুপ্ত সাম্রাজ্যের তখন কি ভাষা ছিল, গুপ্ত সাম্রাজ্যের সংস্কৃত ভাষা। এটা আন্দাজে ঢিল মারলেও লেগে যেত। ঠিক আছে, 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে, ভারতবর্ষ। তারপরে একটা বলেছে নিচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ আছে। এই ছবিটা বারবার আমি করেই দিয়েছিলাম, আমার স্টুডেন্টদের এটা তো কমন পড়ে গেছে নাকি। এটাতে কটা ত্রিভুজ আছে দেখো, আমরা এই পোরশনটা দেখেছো, এই পোরশনটা 1 2 3 4, 4 দুগুণে কত করে নি, 8 করে নি। তারপরে এখানে এটা কত নম্বর, এখানে একটা, এখানে একটা, 8 আর 2 10টা হয়ে গেল। এই বড় একটা, এই পুরোটা কটা হয়ে গেল, আরেকটা, এই বড়টা, আর এই দেখো এইদিকে একটা আর এইদিকে একটা, টোটাল কতগুলো হয়ে গেল, 13। ঠিক আছে, দেখো আবার বলি,
1 2 3 4 এই পোরশনটাকে এইটাতে কনসেপ্ট হচ্ছে এরকম যদি থাকে সবসময় কি করব 1 2 3 4 4 দুগুণে 8 ঠিক আছে যদি এরকম থাকতো 1 2 3 4 5 6 6 দুগুণে কত হতো 12টা তেমনি এখানে কত হবে 1 2 3 4 8 4 দুগুণে 8 এখানে একটা 9টা 10টা এই বড়টা একটা 11 আর এই দিকে একটা আর এদিকে একটা টোটাল কতগুলো আছে 13 ঠিক আছে নেক্সট আমরা চলে যাব কোন আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে ঠিক আছে 20 বছরে হচ্ছে 3 গুণ তাহলে কত বছরে দ্বিগুণ হবে ধরো 100 টাকা আছে প্রথম বছরে কিছু একটা হয়েছে সেকেন্ড বছরে দ্বিগুণ মানে কত হয়ে গেছে 300 তাহলে সরল সুদে সবসময় এভাবে হয় তাহলে প্রথম 10 বছরে কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে তারপরে 10 বছর মানে 20 বছরে 3 গুণ হয়েছে তাহলে आंसर কত হবে 10 বছরে দ্বিগুণ 20 বছরে 3 গুণ 100 করে বাড়বে তো ঠিক আছে সরল সুদে সবসময় সমান বাড়ে ঠিক আছে নেক্সট যাই দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত আমরা সব সময় বলেছি কি অনুপাতের সংখ্যাগুলোকে আসল সংখ্যা ধরে নিতে ঠিক আছে বলেছি তো তাহলে অনুপাতে কত কত দিয়ে দিয়েছে 5:8 দিয়েছে অন্তর বলে দিয়েছে আমাদের মধ্যে অন্তর কত 3 কত হবে কত দিয়ে দিয়েছে পরীক্ষাতে 69 তাহলে 3 69 1 23 বড় সংখ্যাটা কত হবে 8 23 into 8 3 8 24 দেখো 4 একটারই আছে কত 184 आंसर কত হবে 184 ভালো করে মন দিয়ে বারবার ভিডিওগুলো দেখো যদি না বুঝতে পারো পজ করে ভালো করে সামনে কোশ্চেন বুকলেটটা এনে করে ভালো করে দেখো দেখো অনুপাত দিয়ে দিয়েছে 5:8 আমাকে বলে দিয়েছে অন্তর তাহলে আমি এর অন্তর কতবার করলাম 3 কত দিয়ে দিয়েছে অন্তর 69 3 69 1 কত হবে 23 69 by 3 মানে 23 8 কত হবে 23 into 8 184 তারপরে আছে কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে ভারতবর্ষ হবে তারপরে নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় না হৃদযন্ত্র স্বয়ংক্রিয় চলছে দ্রুত চোখ কোনো কিছু এলে চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায় তাহলে স্বয়ংক্রিয় ঠিক আছে আর গ্রন্থিগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে একমাত্র জরায়ু যেটা স্বয়ংক্রিয় কাজ করে না স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না এরপরে নেক্সট আসছে দেখো প্রশ্নবোধক স্থানে কি বসবে কি কি আছে বি এম এক্স ডি এন ডব্লিউ এফ ও ভি দেখো কিভাবে গেছে বি ডি এফ বি একটা গ্যাপ সি একটা গ্যাপ ডি ডি ই এফ বি সি ডি ই এফ ঠিক আছে তাহলে এখানে কি হবে এফ জি কি দিয়ে শুরু হবে এইচ দিয়ে ঠিক আছে এখানে কি দেখো এম এর পরে এন ও তাহলে এখানে কি হবে পি ঠিক আছে এখানে পিছন দিকে গেছে ভি ডব্লিউ আমরা এবিসিডি জানো তো এবিসিডি করো দেখবে কি চলে আসবে ইউ ভি ডব্লিউ এক্স आंसर কি হয়ে যাবে এইচ পি ইউ ঠিক আছে তারপরে একটা কোশ্চেন আছে 999 পূর্ণ একের সাথ এই টাইপের ঠিক আছে এইটা আমরা কি করব 999 কতগুলো আছে 6টা 999 আছে গুণ করে দেব কত হবে 5994 আর এদিকে সবার বেস 7 তাহলে লসাগু 7 করে দেব আর এগুলো সব 1 2 প্লাস 3 এইভাবে যোগ করে কত হবে 21/7 3 ঠিক আছে 3 তো 3 এদিকে অ্যাড করে দেব आंसर কত হয়ে যাবে 5997 বোঝা গেছে কি করে দেব 6টা 999 ছিল গুণ করে দিলাম বোঝা গেছে আর এই দিক থেকে কত পেলাম 21/7 তাহলে 3 এখানে অ্যাড করে দেব যেমন ধরো 1 1 পূর্ণ 1 মানে কি তোমার কাছে 1 টাকা আছে আর 50 পয়সা আছে 1.5 টাকা আছে সেভাবে এটা হচ্ছে এটাকে এইভাবেও তো লেখা যায় 1 প্লাস হাফ মানে 1 and a half ঠিক আছে চলো নেক্সট অজয় ও অনিল যৌথ ব্যবসার যে অঙ্কটা আছে দেখো খুলে দেখো তোমাদের কাছে যাদের কাছে কোশ্চেন পেপার আছে
অজয় কত টাকা দিয়েছে? 8,000 টাকা নাকি 8 মাসের জন্য। তাহলে 8,000 টাকা দিল ক মাসের জন্য? 8 মাসের জন্য। আর আরেকজন কত দিয়েছে? অনিল 4 মাসের জন্য। কিন্তু এ পাচ্ছে 100 টাকা, 100% এর মধ্যে 20%, আর এ পাচ্ছে 80%, তাই তো? তাহলে আমরা এখানে কি করে নেব? দেখো এইটা যা হবে তার এটা 5 ভাগের 1 ভাগ হবে, তাই তো? তাহলে এইটা আমরা কি করে নিই? 2:1 করে নিই, ঠিক আছে? এ কত হচ্ছে দেখো, এটাকে আমরা $16,000, এদিকে কত হচ্ছে? 16,000। তাহলে এ কত দিবে? নিশ্চয়ই 4 ভাগের 1 ভাগ দেবে। এ যদি 80 এটা হয়, তাহলে 20 কত হবে? এটা মাল্টিপ্লাই করে কত হচ্ছে আমার? 16,000 হচ্ছে। তো এই টাকাটা মানে দিয়েছে, ঠিক আছে? আর আমাদের অনুপাত অনুযায়ী এই 20% পেলে এ কত পাবে? 80%। তাহলে 80% যদি 16,000 হয়, 80 যদি 60,000 হয়, এটা কখন? 200 গুণ। তাহলে দেবে কত? এ 4,000 হবে না? 80 মানে যদি 16 হয়, দেখো এইদিকে দেখো, 8 মানে যদি 16 হয়, 2 মানে কত হবে? 4, তাই তো? তাহলে অ্যানসার কত হয়ে যাবে? 4,000। তাহলে অনিল 4,000 টাকা দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? 1857 সালে দেখো রানী লক্ষ্মীবাঈ তো দক্ষিণে ছিলেন, আর উত্তরের দিকে কে ছিল? নানা সাহেব হবে। এটার অ্যান্সার নানা সাহেব হবে। টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাঁই কোন রাজ্যের বাসিন্দা? আসামের, ঠিক আছে? চলো, একটা অঙ্ক পাওয়া গেছে x ধরে করার মতো। দেখো হোস্টেলের যে অঙ্কটা ছিল, সেটাতে আগে কতজন ছাত্র ছিল? ছাত্র ছিল 35, পরে বেড়ে হয়েছে 42, ঠিক আছে? আমি ধরবো, আর কি বলেছে? তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 7 জন যদি বাড়ে, মেসের খরচ প্রতিদিন কত বেড়ে যায়? 42 টাকা বেড়ে যায়, ঠিক আছে? অঙ্কটা পড়ে নিয়েছো তোমরা। ইকুয়েশনটা কি করে বানাবো? আমরা ধরবো আগে টোটাল খরচা ছিল x টাকা, এখন 42 টাকা বেড়ে গেছে, মানে এখন কত হয়ে গেছে? 42। তারপরে একটা ইনফরমেশন দিয়েছে কি, যে খরচা 1 টাকা কমে গেছে। তাহলে আগে খরচা হতো পার স্টুডেন্ট কত? x/35, এখন 1 টাকা কমে গেছে, মানে -1 করলেই কত হয়ে যাবে? x + 42 হয়ে যাবে। এরপরে আমরা এটাকে সলিউশন করব, x এদিকে 42, x - 1/35 x + 42/42, নিচে কেটে দেব 5, 6, 6x - 6 = 5x + 20 10, ঠিক আছে? তাহলে x = কি হবে? 420 হবে অ্যানসার। ওকে, দেখে নাও ভালো করে, দেখা যাচ্ছে তো? দেখে নাও কি করলাম। এখানে 35 ছিল আগে, পরে 7 জন কি হয়ে গেল? অ্যাড হয়ে গেল, কত হয়ে গেল? 42। আগে খরচা ছিল x, এখন খরচা কত বলেছে? 42 টাকা বেড়ে গেছে, ঠিক আছে? পার হেড খরচা কত কমে গেছে বললো? 1 কমে গেছে। পার হেড খরচা আমরা কি করে বার করব? টোটাল খরচ বাই 35 আগে হতো, এখন কত টাকা কমে গেছে? 1 টাকা। তাহলে -1 কত হবে? এখন খরচা x + 42/42। এটা সিম্পলিফাই করলে কত অ্যানসার বেরিয়ে যাবে? 420। ওকে, তারপরে দেখো SVEP প্রোগ্রাম। SVEP প্রোগ্রাম হচ্ছে সিস্টেমেটিক ভোটারস এডুকেশন এন্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম, ঠিক আছে? তারপরটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে অপশন দেওয়া আছে 12 আর 13 যদি হয় গুণ করে 182 হবে না, ছোট সংখ্যা 16 যদি হয় বড় সংখ্যা 17 গুণ করে 182 হচ্ছে না, ঠিক আছে? আর 16 17 যোগ করে 27 হবে না, ঠিক আছে? একমাত্র কি হবে? 13 এবং 14 যোগ করে 27 হচ্ছে, 13 × 13 এই 13 × 14 করে করে 182 হচ্ছে। তাহলে অ্যানসার আমার কত হবে? 13। অপশন দেখেই হয়ে যাবে, x ধরার এখানে দরকার নেই।
কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস? 1 সেপ্টেম্বর। ইমেজ এফেক্টটা করে নেবে তোমরা। হ্যাঁ, ইমেজ এফেক্ট আরেকটা আছে, ওই কি বলে, একটা ছবি দেওয়া আছে, কোনার দিকটা নেই, ওটাও তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, ওটা করাচ্ছি না। এইবারে দেখো, এই যে পটার কি দেওয়া আছে? পটার ইকুয়ালস টু এম বি এন জেড কিউ এন লেখা আছে। ঠিক আছে, এটা সমান তাহলে কি বলছি রিপোর্ট। দেখো আর ইকুয়ালস টু কি এন, ই ইকুয়ালস টু কি আছে কিউ, পি ইকুয়ালস টু কি আছে এম, ও বি, আর এন, টি জেড, হয়ে গেল आंसर। ঠিক আছে, মেরর এফেক্টটা তো করে নেবে। ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন? মহাত্মা গান্ধী একটি মাত্র কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। কত সালে? 1924 সালে। আর কর্ণাটকের কোথায়? বেলগাঁওয়ে। ঠিক আছে, তারপর বলছে একটা ট্রিগোনোমেট্রির ম্যাথ দিয়ে দিয়েছিল। ট্রিগোনোমেট্রির একটা ম্যাথ দিয়েছিল, x tan 45 ডিগ্রি sin 30 ডিগ্রি equals to cos 30 ডিগ্রি tan 30 ডিগ্রি। এখানে দেখো x তো আমি জানি না কত, x এর ভ্যালু বার করতে দিয়েছে। tan 45 মানে হচ্ছে 1, sin 30 মানে হচ্ছে 1/2 বসিয়ে দিলাম, cos 30 মানে হচ্ছে √3/2, tan 30 equals to হচ্ছে 1/√3। তাহলে এইটা কেটে গেল, এদিকে কত আছে? হাফ আছে, এই হাফও কেটে গেল। তাহলে x equals to কত হয়ে যাবে? 1। এদিকটা 1 হয়ে গেছে তো, তাহলে x equals to কত হয়ে যাবে? 1। 10 ডিগ্রি চ্যানেল কোথায় আছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা আছে, প্রদত্ত সমীকরণে ওই যে স্টার মার্ক করা আছে, ওখানে কি বসবে? দেখো এটা ভালো করে দেখলেই বোঝা যাবে। 16 4 5 14 6 আছে। ঠিক আছে, কি কি বসাবো? দেখো 16 4 5, এখানে যদি ভাগ বসায় তাহলে কত হয়ে যাবে? 4। আর এখানে যদি গুণ বসাই 20 হবে, তবেই তো এখানে যোগ বসালে কত হয়ে যাবে? 20। এদিকেও 20 হয়ে গেল, এদিকেও 20 হয়ে গেল। অ্যানসার কোনটা হবে? এটা। ঠিক আছে, তারপরে কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তারপর একটা দেখে নি, খুব তাড়াতাড়ি করবো, একটু মন দিয়ে ধৈর্য ধরে বসো, অনেক কিছু শিখবে। 11 7 117 L 3 K 5 M 12 D 8 আছে। ঠিক আছে, সব ভ্যালু গুলো দেওয়া আছে। তাহলে প্রথমে কি দেওয়া আছে? 3 -5 + 12 * 8, যে D = ইনটু M = প্লাস K মাইনাস আর L ভাগ আছে। সবার আগে কার কাজ হয়? ভাগের কাজ হয়। কত হয়ে যাবে? 39। মাইনাসের কাজ করব না, তারপরে কি কাজ করব হবে? গুণের কাজ। 96, তারপরে 96 + 39 - 5 = হয়ে যাবে 130। ঠিক আছে, তারপরে বলেছে নিচের কোন ছবিটি মহিলা মা ও ইঞ্জিনিয়ার? মহিলাদের মধ্যেই মা থাকে। সব মাই কি হয়? সব মা হয় মহিলা, কিন্তু সব ইঞ্জিনিয়ার কি মা বা মহিলা হয়? তাহলে ছবিটা এরকম হবে, এটা ইঞ্জিনিয়ার মা আর এটা ওমেন, মাদার ওমেন। সব ওমেন মা হয় না, কিন্তু সব মা ওমেনের ভেতরে থাকবে। আর ইঞ্জিনিয়ার মাও হতে পারে, ওমেনও হতে পারে, আবার ছেলেরাও হতে পারে। ঠিক আছে, এখানে ছেলেরা আছে। ঠিক আছে, চলো। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। কি বলেছে? পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়। তবে পিতার বর্তমান বয়স কত? ঠিক আছে, তাহলে দেখো প্রথম অপশনে আছে 24। বর্তমান বয়স 24 হলে 6 ভাগ মানে কত? 4। 6 বছর পরে, 6 বছর পরে বলেছে 3 গুণ। 6 বছর পরে এর কত হবে? 30। আর এর কত? 10। 3 গুণ হচ্ছে, তাহলে आंसर আমার 24 হবে। ঠিক আছে, 50টা হয়ে গেছে। আরেকটু দাঁড়াও। আমফান নামটি কোন দেশ দিয়েছিল? থাইল্যান্ড। এই জন্য বলেছিলাম এই ইয়াস, ফণি, বুলবুল এগুলো ভালো করে পড়ে যাবে, বেশি পড়ার দরকার নেই।
পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি, যেটা প্রত্যেকবার পরীক্ষায় দিতে থাকে? মেছো বিড়াল। অসম শব্দটি চিহ্নিত করো। দেখো বিগ, টিনি, স্মল আর ট্রাইভিয়াল দেওয়া আছে, ঠিক আছে? বিগ, টিনি বিগ মানে কি বড়, টিনি মানে খুব ছোট, স্মল মানে ছোট, ট্রিভিয়াল মানে কোন একটা জিনিসকে যখন আমরা ছোট বড় না খুব ছোট বোঝাতে চাই তখন এই শব্দগুলো ব্যবহার করে থাকি। তাহলে এদের মধ্যে আলাদা কোনটা? ট্রিভিয়াল। জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়? 1950। মানে ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেগুলো হয় না ওইটা। তোমাদেরকে ঘুরিয়েও দিতে পারে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে স্টার্ট হয়? 1950। কোন মুঘল সম্রাট দিন-ই-ইলাহি প্রচলন করেন? দিন-ই-ইলাহি প্রচলন করেন আকবর, এবং এটা একমাত্র তার সভাসদের মধ্যে বীরবল গ্রহণ করেছিলেন হিন্দুদের মধ্যে, ঠিক আছে? এবং আরো 18 জন মুসলিম এই ধর্মটা গ্রহণ করেছিলেন, ঠিক আছে? তো তার মৃত্যুর পর অবশ্যই এই ধর্মটা চলেনি, এটা একটা ধর্ম, ঠিক আছে? 2020 সালে সাহিত্যে নোবেল কে পেয়েছিল? লুইস গ্লাক। লুইস গ্লাক 2020 তে। আর 2021 কে পেয়েছে? ওইখানেই অপশন আছে, পিটার হ্যান্ডকে। পিটার হ্যান্ডকে পেয়েছে 2021 এ। লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। ট্রান্সপারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে দেখো ও ট্রান্সপারেন্স শব্দটিতে নেই, ফ্যাক্টর শব্দটিতে ও আছে, তাহলে ওইটা বানানো যাবে না, ঠিক আছে? দাদামণি বলা হয় অশোক কুমারকে, ঠিক আছে? প্রশ্নবোধক স্থানে আবার রিজনিং। দেখো এই পার্টিকুলার রিজনিংটা আমি ক্লাসে করিয়েছি। 48, 24, 96, 48, 192 এখানে কি হবে? দেখো এখানে যখন কমেছে এইভাবে হয়েছে না, দেখো 48 এর ডবল 96, 96 এর ডবল 192, 24 এর ডবল আবার 48, 48 এর ডবল হয়ে যাবে। এখানে কত অ্যানসার হবে? 96, ঠিক আছে? কোন ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? দেখো ঘনক দেখেছো তো, লুডোর ছক্কা একটা ঘনক, তার প্রত্যেকটা পার্শ্বতল কি হয়? সমান হয়, বর্গাকার হয়। তাহলে 10 যদি থাকে, এদিকটা 10 আর এদিকটা 10, এদিকটা 10, কত হয়ে যায়? 10 10 এ 100। যদি 10% কমানো হয়, 10% কমালে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। 9 9 81, কত পার্সেন্ট কমে গেল? 100 তে কত কমলো? 19। তাহলে কত পার্সেন্ট হতো? 19%, ঠিক আছে? সিনেমা হলে প্রজেক্টর ব্যবহার করা হয়, উত্তল লেন্স, ঠিক আছে? এবারে বলছে রবির জন্মদিন বুধবার, তাহলে বুধবার রবি জন্মালো, বুধবার, ঠিক আছে? তার 50 দিন পরে, সবসময় 50 দিন মাঝে আছে, আর এই দিনটাতে কি বার হবে বলেছে। তাহলে 50 প্লাস 1 আর 2 কত হয়ে যাবে? 52। 7 দিয়ে ভাগ করব 49। সব সময় মাঝে যে দিনটা থাকবে তার সাথে 2 যোগ করে 7 দিয়ে ভাগ করব, 3 বেরোলো। 1 কত? বুধ, 1 বুধবার। তাহলে বুধ, বৃহস্পতি, শুক্র, অ্যানসার কত হবে? শুক্রবার। এটাও পড়েছিলাম। ডেনমার্কের উপনিবেশ, ড্যানিশ উপনিবেশ কোথায় ছিল? হুগলির শ্রীরামপুরে। রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। কি বলছে দেখো, সুনিতাকে আমি ST লিখবো। রিনার বয়স সুনিতার দ্বিগুণ, মানে রিনা কি বড়, সুনিতার দ্বিগুণ মানে বড়, এটা বড়, গেটার দেন লিখলাম, ঠিক আছে? নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট। শ্রাবণী আবার বড় কার থেকে? নমিতার থেকে, ঠিক আছে? আবার কি বলছে? আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়। শ্রাবণী সুনিতার থেকেও বয়সে বড়। শ্রাবণী এদের দুজনের থেকে বয়সে বড় হয়ে গেল, ঠিক আছে? এরপর কি আছে? কাকলি বয়স শ্রাবণীর দ্বিগুণ। কাকলির বয়স আবার শ্রাবণীর থেকে তাহলে কে বড়? শ্রাবণের থেকে, শ্রাবণীর বয়সের দ্বিগুণ কে? কাকলি। শ্রাবণের থেকে আবার বড় হয়ে গেল কাকলি, ঠিক আছে? আর এর দ্বিগুণ কে বলেছে? সুনিতা। তাহলে এই রিনা, তাহলে হিসেবে মধ্যস্থলে কে থাকবে? শ্রাবণী, ঠিক আছে? 2020 টোকিও অলিম্পিকে এই যে নীরজ চোপড়ার যে কোথাকার অধিবাসী? হরিয়ানার পানিপথের, ঠিক আছে? বৌদ্ধ ধর্ম, ত্রিপিটক।
ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? পালি ভাষায় লেখা হয়েছিল। ঠিক আছে, এ বি সি একটি যৌথ ব্যবসা শুরু করেছে। এ দিয়েছে কত টাকা? 1/3। ঠিক আছে, 1/3 আমি এর টাকাটা 1000 টাকা ধরে নিই, তাহলে টোটাল টাকা কত হয়ে গেল? 3000 টাকা সাপোজ। হ্যাঁ, আর বি দেন এ ও সি এর মূলধনের সমান। তাহলে সি যদি 500 টাকা দেয় তাহলে এ দেয়, তবেই তো 1500 হবে। এই দুটো মিলে এইটা। ঠিক আছে, এ আর সি। এবারে বলেছে কি, যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তাহলে অনুপাত করে নিই, 2:3:1 অনুপাত হয়ে গেল। যদি টোটাল লাভ কত হয়, 3 আর 2 5 আর 1 6 টাকা যদি টোটাল লাভ হয় তাহলে সি পাবে কত? 1 টাকা। তাহলে যদি 600 হয় তাহলে 100 পাবে, 900 যদি হয় তাহলে কত পাবে? 150 হলো। যদি 600 হয় 100 পাবে, 900 হলে কত পাবে? 150 তো। ঠিক আছে, নেক্সট 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করলেন? ধর্মেন্দ্র তিওয়ারি। দেখো, তীরন্দাজ তিওয়ারি। ঠিক আছে, তারপর ওই 137 আছে, দেখো 7 মাঝখানে 1 3 ক জায়গায় আছে? 3 জায়গায় আছে। পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল লাহোর অধিবেশনে। পূর্ণ স্বরাজের দাবি কবে তোলা হয়? লাহোর অধিবেশনে। অনেক সময় পরে পূর্ণ স্বরাজ যে লাহোর অধিবেশনে তোলা হয় তার সভাপতিত্ব কে করেছিলেন? জওহরলাল নেহরু। মনে থাকবে? ঠিক আছে, তারপরে বলছে এ বি এর ভাই। কি বলছে? এ বি এর ভাই আমি কিভাবে করব? ভাই এবং বোনের এ ভাই, তাহলে পজিটিভ ভাই। পুরুষ হলে পজিটিভ দেব, মাঝখানে সমান দেব কখন? যখন ভাই বোন হবে। এ বি এর ভাই হয়ে গেল। এবারে কি বলছে? বি সি এর কন্যা। বি কন্যা কার? সি এর। এখনো সি কি জানি না, কন্যা যেহেতু মাইনাস হয়ে গেল, ভাই যেহেতু প্লাস হয়ে গেল, মাঝে এরা 2 ভাই বোন ইকুয়ালস টু। ঠিক আছে, তারপর বলছে ডি হলো এর পিতা। এর পিতাকে, পিতা মানে পজিটিভ, এরা দুজন হাজব্যান্ড এন্ড ওয়াইফ। এরপর বলছে তাহলে সি ডি এর কে হন? সি ডি এর কে হন? ওয়াইফ হন। ঠিক আছে, ভারত কত সালে টি20 বিশ্বকাপ জিতেছিল? জানো না তো কেউ? 2007। সবাই জানো। যুবরাজ সিং 6টা 6 মেরেছিলেন। কাকে? ইংল্যান্ডের বিরুদ্ধে। ব্রডকে মনে আছে? আচ্ছা, 710 টাকা এ বি আর সি এর মধ্যে ভাগ করে দিয়েছে। কি হয়েছে না, করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি। তাহলে বি টা আমি ওরা ধরে নেব, বি টা ধরবো 100 টাকা। এ বি এর থেকে 40 টাকা বেশি মানে কত টাকা? 140 টাকা। আর সি বলছে আবার এর থেকে 70 টাকা বেশি মানে 210 টাকা। কিন্তু আছে তো আমাদের 710, এখানে তো কম বেরাচ্ছে, তাই তো? তাহলে আমি এটা 200 ধরে নেব। এবারে এটা কত হয়ে যাবে? 240। আর এটা কত হয়ে যাবে? 270। দেখো যোগ করে কত হবে? 710 টাকা হয়ে গেছে। 710 টাকার মধ্যে তাহলে সি পেয়েছে 270, বি 200 আর এ 240। কেমন লাগলো? এতটা ইজি ছিল। অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? হলুদ রংটি। ঠিক আছে, কটা রং থাকে? 5টা রং থাকে, থাকে তো? তার মধ্যে কালোটা হচ্ছে আফ্রিকা, কালো। তারপর হচ্ছে নীল, নীল হচ্ছে ইউরোপ, লাল হচ্ছে আমেরিকা, হলুদ হচ্ছে এশিয়া। সবাই তো কোশ্চেন কি অ্যানসার কি পেয়ে গেছে নাকি? হলুদের পরে আরেকটা কি আছে? সবুজ। সবুজ কি হবে? অস্ট্রেলিয়া। ওকে, ফাইন। নেক্সট বার পরীক্ষাতে এগুলো আসতে পারে। হয়ে গেছে। আর কয়েকটা। এলপিজি সিলিন্ডারে কোন গ্যাস থাকে? প্রোপেন এবং বিউটেন। তারপরে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনগুলো? কালীবঙ্গান, লোথাল দুটোই। ঠিক আছে, কিন্তু এখানে অ্যানসার হবে লোথাল, কারণ কালীবঙ্গানটা হচ্ছিল বন্দর সিটি আর লোথালটা হচ্ছে বন্দর। ঠিক আছে, কোন টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল? তাহলে এখানে দেখো অপশন আছে 35। তাহলে 1/7 বাড়া মানে 5 টাকা বাড়া, তবেই তো 40 হবে। ঠিক আছে, 35 এর 1/7 কত?
5 5 35 এর সাথে যোগ করে দিলে কত হয়ে যাবে? এর সাথে 1 এর সাথে এর 35 এর সাথে 35 এর 1 এর সাথে অংশ যোগ করলাম, কত হয়ে গেল? 40 হয়েছে। এবার বলছে এক ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, উনি আমার মার একমাত্র পুত্র। দেখো ভদ্রলোক, ভদ্রলোক মহিলা, মহিলাকে বলছে উনি আমার, এনার মা, তার মা এর একমাত্র পুত্র কে হবে? ইনি, এই ভদ্রলোক এখানে চলে এলো, এরা ভাই বোন, তাহলে মায়ের ভাই কি হবে? ইনি কে হবেন তাহলে? বঞ্জি, বঞ্জি নিস, ঠিক আছে। রবি শস্য কোনটি নয়? সরষে, গম, ডাল সবগুলো রবি শস্য। রবি শস্য নয় কোনটা? তুলা। শীতকালে তুলা হয় কখনো? ঠিক আছে, তাহলে আবার বলছে কোন সংখ্যার, এক মিনিট, হ্যাঁ, তারপরে নেক্সট কি বলছে, সরি, নেক্সট বলছে কোন সংখ্যার 25% এর সাথে 150 এর 30% যোগ করলে 75 হবে। কি হবে? বলছে কোন সংখ্যার 25% এর সাথে এটার 25% প্লাস 150 এর 30% ইকুয়ালস টু 75। তো 150 এর 30% মানে কত? 45, 45 এদিকে মাইনাস করে দিলে কত হবে? 30। 25% মানে যদি 30 হয় তাহলে 100% ইকুয়ালস টু কত হবে? তাহলে 120 এর 25% হবে। অ্যানসার কত? 120, ঠিক আছে। এখানে 45 এদিকে নিয়ে চলে গেলে কত হয়ে যাবে? 30। তাহলে কোন সংখ্যার 25% মানে যদি 30 হয় তাহলে 25% মানে 30, 100% ইকুয়ালস টু কত হবে? এদিকে 4 গুণ হয়ে গেছে, তাহলে এই সংখ্যাটাও 4 গুণ হবে। বোঝা গেছে? আচ্ছা, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? দেখো জুল আর শক্তির একক নয় কোনটা? পাস্কাল। পাস্কালটা কিসের একক? চাপের একক। সি প্লাস প্লাস, সি প্লাস, সি, জাভা এগুলো সব কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 1,500 টাকার 2 বছরের একই সুদের হার, যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর হচ্ছে 96 টাকা। বলেছিলাম মনে আছে? সরল সুদে সব সময় একই রকম হয়, কিন্তু জটিল সুদে কি হয়? কিছু টাকা বাড়তি হয়ে যায়। তাহলে ধরো 1500 টাকা, একদম 15,000 টাকা আমি ডাইরেক্ট করব, কোনো গল্প করবো না। ধরো 10% আছে আমার অপশনে, প্রথম 10% হলে কত পড়বে? 1500 টাকা, ঠিক আছে। জটিল সুদে কত? এর 10%টাই বাড়তি হয়, এর 10% কত? 150 টাকা হতো। তো তাহলে 10% নয়, 10% এর থেকে কম। আচ্ছা 8% হলে কত হবে? 1200, ঠিক আছে। 8 15 120, ঠিক আছে। এর দেখো 96 দেখেই বুঝতে পারবে, 12 8 12 96 কত পার্সেন্ট হবে? 8%, ঠিক আছে। লক্ষণ আমার বাড়ি থেকে দেখো 15 কিমি পশ্চিম দিকে গেল, তারপরে 20 কিলোমিটার বাঁ দিকে ঘুরে, মানে ছবিটা কেমন হবে বলে দিচ্ছি। 25 কিলোমিটার বাঁ দিকে গেল, 20 কিলোমিটার, তারপরে আবার বাঁ দিকে গেল, তারপরে কি বলছে? 25 কিলোমিটার এদিকে গেল, এটা কত? 15, এটা 20, এদিকে 25 চলে গেল, তারপরে আবার কত গেল? 20 কিলোমিটার গিয়ে থামলো। তাহলে বলছে এইখানে ডিসটেন্স কত, ঠিক আছে। তো এইটা যদি 15 হয় তাহলে এটা 15 হবে, এটা টোটাল 25 হলে এটা কত হয়ে যাবে? 10, ঠিক আছে। তাহলে এটাও কত হয়ে যাবে? 10 কিলোমিটার। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? বারবার বলেছিলাম, জো বাইডেন হচ্ছে প্রেসিডেন্ট আর উপরাষ্ট্রপতি হচ্ছেন কমলা হ্যারিস। দেখো প্রথম প্রতিশ্রুতি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের সময় পড়িয়েছিলাম, ঠিক আছে, মনে আছে? প্রতিশ্রুতি কখন দেবো? আমি যদি বলি তুমি চাকরি পাবে, তখন তুমি কি করবে? আশা করবে। তাহলে আশাপূর্ণা দেবী কি লিখেছিলেন? প্রথম প্রতিশ্রুতি, ঠিক আছে। তারপর দেখো এক্স একটা কাজ 20 দিনে করে আর বি করে 30 দিনে। ইয়ার থেকে সোজা অঙ্ক কিছু হয়? 1 এর 20 প্লাস 1 এর 30, লসাগু কত? 60। তাহলে 3 প্লাস 2 কত হয়? 5 এর 60, 12। এটাকে উল্টে দিলেই কি হয়ে যায়? একত্রে কত দিনে কাজটা করবে। কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা অনুপাতে? এটা খুব সহজ, ঠিক আছে। এটা দেখো এই যে অনুপাতগুলো আছে, ধরো 15 টাকা 7 কেজি নিয়ে নিলাম, কত হলো? 105 টাকা হলো। 7 কেজি নিলাম, আর 12 টাকাটা 5 কেজি নিলাম, কত হলো?
60 টাকা, টোটাল কত টাকা 165 টাকা, কিন্তু হলো কত কেজি 12, ঠিক আছে। তাহলে আমি যদি এটা 10 কেজি 165 টাকায় বিক্রি করি, তাহলে 16 টাকা 50 পয়সা দাম এলো, আর 10 কেজিতে কত প্রফিট পেলাম 2 কেজি, তার মানে 20% লাভ হয়ে গেছে। তাহলে অনুপাত কত হবে 7:5। ওকে, সব ব্যাক ক্যালকুলেশন করো। তারপর একটা আছে এ আই পি ভি এ ই, এরপর একটা জিজ্ঞাসা চিহ্ন, এখানে কত হয়ে যাবে এইচ। দেখো এটা এখানে 1, এটা 9, এরকম ভাবে আছে। হ্যাঁ, 16, এটা আছে 22, এটা আবার 26 এর জায়গায় 27 করবে, 27 যদি এটা করো 27, 28, 29, 30, 31 এটা হবে, আর এটা হয়ে যাবে কত, দেখো 4, দেখো কত পারছে 8, 7, 6, 5, 4, 3, 34 নম্বর, মানে 3 ঘর পরে কে আসবে ই। ই যদি 1 হয়, ই এফ জি এইচ, ঠিক আছে। এই যদি 1 হয়, এই কত হবে 4 এ আনতে হবে, ঠিক আছে। বক্সা ব্যাঘ্র সংকল্প লাস্ট কয়েকদিনে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করেছিলাম মনে আছে? 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ থেকে কমন। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প আলিপুরদুয়ার, অঙ্কগুলো তো সব কমন। 6টি সংখ্যার গড় 17 হয়, তবে সংখ্যাগুলির যোগফল কত? 6টি সংখ্যার গড় কত 17, তাহলে সমষ্টি কত হবে 6, 17। এটা করাতে হবে না, গড় কত হবে 17 × 6, 102। তারপর বলছে যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি হতো? বায়ুমণ্ডল না থাকলে কি বলেছিলাম, গ্রিন হাউস গ্যাসগুলো থাকতো, প্রচুর বেশি গরম এবং প্রচুর বেশি ঠান্ডা হয়ে যেত, ঠিক আছে। অপশনটা একটু ভুল আছে, অত্যাধিক ঠান্ডার সময় রাত্রেবেলায় অধিক শীত এবং গ্রীষ্মে অত্যাধিক গরম হয়ে যেত, ঠিক আছে। তারপর হচ্ছে হিডকোর সম্পূর্ণ নাম হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, ঠিক আছে। প্রশ্নবোধক স্থানে কি হবে, আবার দেখো 3F 6G 11I 18L জিজ্ঞাসা চিহ্ন আছে, ঠিক আছে। দেখো এখানে কি বেড়েছে 3, 5, 7, কত বাড়বে 9, তো 27 তো হবে সংখ্যাতে। F হচ্ছে 6, G হচ্ছে 7, I হচ্ছে 9, L হচ্ছে 12, ঠিক আছে। প্রথমে 1 বাড়বে, 2, তারপর 3, এবারে কত বাড়বে 4, তাহলে 16 নম্বর স্থানে কে আছে P, 27 কি অ্যানসার। তারপরে একটা ছিল দেখো এমনি করে 154 মাঝখানে দিয়ে দিয়েছিল, 14 ছিল 196, 121, তাহলে এখানে কত হবে, এটা 14 স্কয়ার 196, 121 কি হবে 11 স্কয়ার, ঠিক আছে, বোঝা গেছে। আর পাঁচটা খুব ইম্পর্টেন্ট 5টা কোশ্চেন আছে, মন দিয়ে শুনো। দেখো বলেছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, লোহার গোলক, এর ফর্মুলা হচ্ছে, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে y/3 r ইনটু 8 আছে তো রেডিয়াসের কিউব, ঠিক আছে, সরি পাই। নিচেরটা কত হবে, ভাগ করতে হবে তো কতগুলো হবে 2 পাই ইনটু 1 কিউব, তাহলে এইগুলো তো কেটে যাবে, 8 এর 1 1 এ থাকে, 8 এর কিউব কত হয় 512, 512 आंसर হবে। নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম, আমাদের যেমন অ্যান্ড্রয়েড আছে, কম্পিউটারের অপারেটিং সিস্টেম কি উইন্ডোজ। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়, দেখো ডেঙ্গিতে ড আছে, এডিসে আছে ড, এডিস ডেঙ্গি, অ্যানোফিলিস ম্যালেরিয়া, কিউলেক্স কি, কিউলেক্স হচ্ছে পিতজ্বর, ফাইলেরিয়া। তারপর দেখো লসাগু গোসাগু রং করে দেখেছো, দেখো লসাগু ইনটু গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ধরো সংখ্যা দুটো a আর b, একটা সংখ্যা দিয়ে দিয়েছে কত 35, তাহলে 35 টাকে 35 9 কেটে গেল, 7 9 63, তাহলে আরেকটা সংখ্যা কত 63। কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি, ওনাম, ঠিক আছে। তারপরে দেখো একটা অঙ্ক দিয়েছে, লাস্ট অঙ্ক এটা যেটা আছে, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1442 টাকায় বিক্রি করলে সেই টাকা ক্ষতি হয়, তাহলে বলছে ক্রয় মূল্য কত, ঠিক আছে। আমি যদি ধরে নিই একটা জিনিসের দাম 5 টাকা, ঠিক আছে, ধরো ক্রয় মূল্য 5 টাকা, আমি যদি এটাকে 7 টাকায় বিক্রি করি
তাহলে ক টাকা লাভ হবে? 2 টাকা। আর 2 টাকা ক্ষতি করে ক টাকা বিক্রি করি? 3 টাকায়। তাহলে মাঝখানটা বার করতে গেলে কি করতে হবে? 7 আর 3 যোগ করতে হবে আর 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, উদাহরণটা বুঝতে পারলে? অঙ্কটা করে দেখবে, দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করবে, কি বেরিয়ে যাবে? ক্রয় মূল্য। উদাহরণটা বোঝা গেছে? আশা করি অঙ্কটা হয়ে যাবে। এবার আসি কাট অফে। আমি সবকটা 100টার মধ্যে 100টা অঙ্কই তোমাদেরকে করে দিয়েছি। ঠিক আছে, যদি কোনোভাবে মিস করে যেয়ে থাকি তাহলে তোমরা দেখে নেবে, আমাকে জানাবে। হ্যাঁ, কমেন্ট বক্সে আরো যদি কিছু ভিডিও লাগে আমাকে জানাবে। আমি কাট অফটা বলে দিই। তোমাদের এই যে কোশ্চেন এসছে খুব একটা সহজ কোশ্চেন নয় ভাই। ঠিক আছে, আমি যত সহজে সবকিছু দেখিয়ে দিলাম, করে দিলাম, আমি কোশ্চেনটা একবার দেখেছি, তারপরে সবকিছু তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম। ঠিক আছে, করলাম। কিন্তু এই যে পরীক্ষাটা হয়েছে তাতে কিন্তু আগের বারের মতো তোমরা এক্সপেক্ট করো না যে 2018, 19, 22 এসেছিল, এবারেও 22 আসবে না বস, আমি একমত নই। ঠিক আছে, এইবারে কোশ্চেন বলছো তুমি একটু কঠিনের দিকে গেছে, মানে মোটামুটি এটাকে বলে স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আগের তুলনায় অনেক বেশি স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে। আমি বেশি কথা বলবো না, আমি শুধু এইটুকুই বলবো, যারা 30 পর্যন্ত করেছো তারা হোপ রাখো যে পাস করে দিতেও পারি। ঠিক আছে, 25 থেকে 30 যারা আছো তারা হোপ রাখো যে পাস করতে পারো। ঠিক আছে, আর 30 এর অ্যাবাভ যারা গেছো তারা অবশ্যই পাস করবে। ঠিক আছে, 30 এর নিচে একটু চাপ আছে, 30 এর উপরে যারা গেছো অবশ্যই পাস করবে। 25 থেকে 30 যারা গেছো তাদেরও পাস করার চান্স 80% আছে। ঠিক আছে, এরপরে দেখা যাক কি হয়। আমি তো আর ভগবান নই, আমি যেটুকু অ্যানালাইসিস করেছি নিজের মত থেকে বলছি, নিজে যেটুকু বুঝেছি তাতে বলছি 25 এর উপরেও চান্স আছে। ঠিক আছে, এবং 30 এর উপরে যারা আছো তারা অবশ্যই মানে নিঃসন্দেহে প্রিপারেশন চালিয়ে যাও, আর 25 এর কম পেলেও প্রিপারেশন চালিয়ে যাও। নেক্সট ইয়ারে 40 এর উপরে নিয়ে যাবে। কি আছে ভাই, একবার হয়নি, বয়স তো কম, চান্স তো আছে। যাদের বয়স কম, যাদের চান্স আছে তারা পড়ো, পরের বার দেবে, 2022 এ দেবে ডব্লিউবিপি। অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন আসছে, অনেক কমনও কোশ্চেন আসছে, ভালো করে পড়ে দে। তোমরা দেখেছো কত কোশ্চেন কমন পেয়েছো। ঠিক আছে, তোমরা আমাকে সাজেস্ট করো নেক্সট কি ভিডিও বানাবো, এবং তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো, সাবস্ক্রাইব করাও। ঠিক আছে, লাইক করো যদি ভালো লাগে, আর যদি খারাপ লাগে একদম ডিসলাইক করে দেবে ডাইরেক্ট। ঠিক আছে, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, লাইক করতেও কোনো টাকা লাগে না। তোমাদের একটা কমেন্ট করলে কি হবে, তোমরা কি চাইছো আমার জানতে সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। আর কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে।